আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি কি রান্নাবান্না করব সেগুলি আপনাদের সাথে শেয়ার করব। তো এদিকে আমি পাঙ্গাস মাছ বের করে নিয়েছি। বাচ্চাদের জন্য পাঙ্গাস মাছ রান্না করব, কারণ পাঙ্গাস মাছে একটু কাঁটা কম থাকে, এই জন্য বাচ্চারা পাঙ্গাস মাছটা খেতে ভালোবাসে। তো ওদের জন্য পাঙ্গাস মাছটা ভেজে রান্না করে দিব। আর এদিকে আপনাদের ভাইয়া পাঙ্গাস মাছটা খেতে পছন্দ করে না, এই জন্য ওনার জন্য অন্য কিছু রান্না করব। অন্য কিছু বলতে ইলিশ মাছ রান্না করব। আপনাদের ভাইয়া একটু ইলিশ মাছটা খেতে পছন্দ করে, তো এই জন্য আমি ইলিশ মাছটা বের করে নিয়েছি। তো আমি ইলিশ মাছ সবসময় ফ্রিজে আনাম রাখার চেষ্টা করি, কারণ ইলিশ মাছটা যদি কেটে রাখি তাহলে মাছটা একটু গন্ধ হয়ে যায়, এই জন্য। তো আমি ফ্রিজ থেকে বের করে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ মাখিয়ে রেখেছি। সরষে ইলিশ রান্না করে দিব। আর এদিকে ঢেঁড়স কেটে নিয়েছি, ভাজি করব। আর সাথে উস্তা কেটে নিয়েছি, ভাজি করব। তো এই 4 আইটেম রান্না করব আজকে। তো আমি শুধু পাঙ্গাস মাছের তরকারিটাই শেয়ার করব আপনাদের সাথে। তো সব কিছু একসাথে শেয়ার করতে গেলে একটা ভিডিও অনেক লং হয়ে যাবে, এই জন্য শুধু পাঙ্গাস মাছের তরকারিটাই দেখাবো। আর আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। তো আপনারা যারা লং ভিডিও দেখেন, অনেকেই একটা কাজ করেন, একদমই একটা ভুল কাজ। তো ভুল কাজটা হলো, অনেকেই 4-5 সেকেন্ড দেখে এরপরে ভিডিও থেকে বের হয়ে যান। এই কাজটা করা মোটেই ঠিক না, কারণ এই কাজটা করলে দুজনেরই ক্ষতি হয়। যার ভিডিও সামনে আসুক না কেন, সেটা শর্ট ভিডিও হোক বা লং ভিডিও হোক, পুরোপুরিটা দেখার চেষ্টা করবেন এবং দেখে একটা লাইক এবং একটা গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করবেন। তাহলে আপনাদেরই ভালো হবে, আপনার রিচ এঙ্গেজমেন্ট বাড়বে, ফলোয়ার বাড়বে। তো আমরা অনেকেই বুঝতে চাই না এটা, অনেকেই ভিডিও ধৈর্য সহকারে দেখি না, অনেকের ধৈর্য কম। লং ভিডিও হলে অল্প 5-6 সেকেন্ড দেখে এরপরে ভিডিও থেকে বের হয়ে যায়। তো এই কাজটা করা ঠিক না। আমি তো সব সময় আমার সামনে যার ভিডিও আসুক আমি পুরো ভিডিও দেখি এবং লাইক কমেন্ট করি। সবার ভিডিও আমি যতটুকু সময় পাই ফেসবুকে অ্যাক্টিভ থাকি বা ইউটিউবে অ্যাক্টিভ থাকি, আমি এই কাজটাই করি। সবার ভিডিওই আমি লাইক কমেন্ট করি। তো এটা করা ঠিক, কারণ লাইক কমেন্ট করতে তো আর টাকা পয়সা লাগে না। তো অনেকেই লাইক কমেন্ট করতে চায় না, ভিডিও ধৈর্য সহকারে দেখতে চায় না। তো আপনাদের একটা অনুরোধ করব আজকে, যে আপনারা লং ভিডিও হোক বা শর্ট ভিডিও হোক পুরোপুরি দেখবেন এবং গঠনমূলক কমেন্ট করবেন। তো আমার ইতিমধ্যে ওয়াচ টাইমটা পূরণ হয় নাই, তো ওয়াচ টাইমটা কমে গেছে। তো এখন আস্তে আস্তে বাড়তেছে, আলহামদুলিল্লাহ। তো আপনারা সবাই পাশে থাকবেন আর আমার লং ভিডিওগুলি দেখবেন। তো ওয়াচ টাইমটা পূরণ হয় নাই, এই জন্য আমি মাঝে মাঝে একটু লাইভ করার চেষ্টা করি এবং লং ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো আপনারা প্লিজ আমার পাশে থাকবেন আর একটু আমার ভিডিওগুলি পুরোপুরি দেখার চেষ্টা করবেন, তাহলে আমার একটু ভালো হয়, আমার ওয়াচ টাইমটা পূরণ হবে তাড়াতাড়ি। তো আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। একটা লাইক দিয়ে দিলে ভিডিওটি আরও অনেকজনের সামনে যায়, তো অনেকটাই ভালো হয়। আর এদিকে দেখুন আমার তরকারি কালারটা কত সুন্দর হয়েছে। তো আমার রান্নাবান্না আজকের মতো শেষ। তো এদিকে আমার সব কিছু রান্না হয়ে গেছে। আমি সব কিছু রান্না একটা ভিডিওতে দিলাম না, কারণ ভিডিও অনেক লং হয়ে যাবে, এই জন্য। তো আমার ভিডিওটি যারা ধৈর্য সহকারে দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এবং আবারও একটা অনুরোধ করব, আপনারা বেশি বেশি লাইক কমেন্ট করবেন এবং ধৈর্য সহকারে আমার পুরো ভিডিওটি দেখবেন। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন আমি কি বলেছি। তো ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।